নমস্কার বন্ধুরা, কাহিনী এআই এর আরও একটি অজানা ইতিহাসের পাতায় আপনাদের স্বাগত জানাই। এখানে প্রযুক্তি ও ইতিহাস মিলে গড়ে উঠেছে এক তথ্য ভাণ্ডার। নমস্কার। আজ আমরা একটা অদ্ভুত বেশ বিস্ময়কর ঘটনা নিয়ে কথা বলবো, শান্তি দেবীর কাহিনী। হ্যাঁ, শান্তি দেবী। ভারতে পুনর্জন্মের যে ঘটনাগুলো খুব চর্চিত, তার মধ্যে এটা অন্যতম। তো এই ঘটনাটা এর উৎস বা নথি তো আছে বেশ কিছু, তাই না? হ্যাঁ, বিভিন্ন রিপোর্ট, কমিটির তদন্ত, সাক্ষাৎকারের ভিত্তিতেই গল্পটা আমরা জানি। চলুন তাহলে শুরু করা যাক গল্পটা। আচ্ছা, ঘটনাটা 1926 সালের আগ্রার একটা পরিবারে শান্তি দেবীর জন্ম হয়। কিন্তু জন্মের পরই তো কথা বলেননি উনি। না, একদম না। প্রথম 4 বছর, ভাবুন, 4 বছর বয়স পর্যন্ত মেয়েটা কোনো কথাই বলেনি, একেবারে চুপ। 4 বছর, তারপর যখন কথা ফুটল, হ্যাঁ, যখন প্রথম কথা বলল, তখন বাড়ির সবাই যাকে বলে কেন, কি এমন বলেছিল? বলতে শুরু করলো যে এটা নাকি তার আসল বাড়ি না। সে কি, 4 বছরের বাচ্চা বলছে এটা তার বাড়ি না? হ্যাঁ, বলল তার আসল বাড়ি মথুরায়। হ্যাঁ। সেখানে তার স্বামী আছে, ছেলেও আছে। সত্যি? এটা তো খুবই অস্বাভাবিক শোনায়। অবশ্যই অস্বাভাবিক। শুধু তাই না, ও বলল ওর নাম শান্তি দেবী নয়, ওর নাম লুগদি দেবী। লুগদি দেবী আগের জন্মের নাম? হ্যাঁ, সেটাই দাবি করছিল। আর বলছিল যে মথুরায় ওর ছেলের জন্মের ঠিক 9 দিন পরই ওর মৃত্যু হয়েছিল। উফ, গায়ে কাটা দেয়। দেবেই তো। এরপর ও আরও বলতে শুরু করলো মথুরার জীবনের কথা, সেখানকার মিষ্টির দোকানের কথা, ও কেমন পোশাক পরতো সেই সব। স্বামীর কথাও বলেছিল? হ্যাঁ, তার আগের জন্মের স্বামী কেদারনাথের কথা বলছিল। কেদারনাথ মথুরায় কাপড়ের ব্যবসা করেন। শুধু নাম নাকি দেখতে কেমন সেটাও বলেছিল? সেটাও খুব পরিষ্কার করে বর্ণনা দিয়েছিল। ফর্সা রং, কপালে একটা তিলক থাকে আর গালে একটা আঁচিল আছে। এত ডিটেলস! বাবা মায়ের কি প্রতিক্রিয়া ছিল তখন? বাবুরং বাহাদুর মাথুর। উনি তো প্রথমে একদম বিশ্বাস করেননি, ভাবছিলেন মেয়ের কল্পনা, হয়তো মন থেকে তাড়ানোর চেষ্টাও করেছিলেন। কিন্তু শান্তি দেবী তো ছাড়ার পাত্রে নন মনে হচ্ছে। একেবারেই না। ও এতটাই নাছোড়বান্দা ছিল যে মথুরা যাবেই, বাড়ি থেকে পালানোর চেষ্টাও করেছিল একবার। বাবা, তারপর ব্যাপারটা কি জানাজানি হলো? হ্যাঁ, ব্যাপারটা অন্যদিকে মোড় নিল যখন ওর স্কুলের একজন শিক্ষক লালাচাঁদ এই ঘটনাটা জানতে পারলেন। উনি কি করলেন? উনি খুব আগ্রহী হয়ে ওঠেন, নিজে ব্যাপারটা খতিয়ে দেখতে মথুরা চলে যান। নিজে চলে গেলেন? হ্যাঁ, সেখানে অনেক খোঁজাখুঁজি করলেন। আর আশ্চর্য ব্যাপার হলো, তিনি সত্যি সত্যি কেদারনাথ বলে একজনকে খুঁজে পেলেন। সত্যি? কাপড়ের ব্যবসায়ী? হ্যাঁ, কাপড়ের ব্যবসায়ী। আর শান্তি দেবীর দেওয়া বর্ণনার সাথে হুবহু মিলে গেল। শুধু তাই নয়, এটাও জানা গেল যে কেদারনাথের স্ত্রী লুগদি দেবী সত্যি সন্তানের জন্মের কিছুদিন পর মারা গেছিলেন। অবিশ্বাস্য! কেদারনাথ কি বললেন শুনে? কেদারনাথ তো প্রথমে একেবারে হতবাক, বিশ্বাস অবিশ্বাসের দোলায় দুলছিলেন। স্বাভাবিক। উনি তাই নিজে সরাসরি এলেন না। প্রথমে নিজের ভাইকে কাঞ্জিমালকায় দিল্লিতে পাঠালেন শান্তিদেবীর সাথে দেখা করতে, একটু যাচাই করে নেওয়ার জন্য আর কি। আচ্ছা, তো কাঞ্জিমাল যখন এলেন, শান্তি দেবীকে চিনতে পারলেন? এখানেই তো আসল চমক। শান্তিদেবী আগে কোনোদিন কাঞ্জিমালকে দেখেননি, কিন্তু দেখা মাত্রই সঙ্গে সঙ্গে ওকে নিজের দেবর বলে চিনে ফেললেন। বলেন কি? এটা তো বিরাট প্রমাণ। ঠিক। এই ঘটনার পর কেদারনাথের সন্দেহটা অনেকটাই বিশ্বাসের দিকে গেল। এরপর নিশ্চয়ই কেদারনাথ নিজে এলেন? হ্যাঁ, 1935 সালে কেদারনাথ তার ছেলে লুকুদি দেবীর ছেলে নবনীতকে নিয়ে দিল্লিতে এলেন শান্তিদেবীর সাথে দেখা করতে। শান্তি দেবীর বয়স তখন মাত্র 9 বছর। দেখা হওয়ার মুহূর্তটা কেমন ছিল? খুব নাটকীয় তো বটেই। প্রথমে নাকি শান্তিদেবী একটু লজ্জা পেয়ে সরে গেছিলেন, কিন্তু পরক্ষণেই উনি কেদারনাথকে দেখেই চিনতে পারেন, বলেন ইনিই তার স্বামী। আর ছেলেকে দেখে? হ্যাঁ, ছেলেকেও খুব আদর করেন। কিন্তু আসল ব্যাপারটা ঘটলো যখন কেদারনাথের সাথে ওর একা কথা হলো। একান্তে কথা? হ্যাঁ। সেখানে কি হলো? সেই আলোচনায় শান্তিদেবী এমন কিছু কথা বললেন যেগুলো একান্তই ব্যক্তিগত। লুগুদি দেবীর কিছু অসুস্থতার কথা, কেদারনাথের একটা বিয়ের বাইরের সম্পর্কের কথা। ও হ্যাঁ, এমনকি ওদের শারীরিক সম্পর্কের কিছু খুব ব্যক্তিগত ভঙ্গি বা ঘটনার কথাও শান্তিদেবী উল্লেখ করেন, যেগুলো শুধু লুগুদি দেবী আর কেদারনাথেরই জানার কথা। এই সব শোনার পর তো আর অবিশ্বাস করার জায়গা থাকে না। একদমই না। কেদারনাথ তখন পুরোপুরি নিশ্চিত হলেন।
উনি সবার সামনে স্বীকার করলেন যে শান্তি দেবী তার মৃত স্ত্রী লুগুদি দেবীর পুনর্জন্ম। এই ঘটনা তো তখন নিশ্চয়ই চারিদিকে ছড়িয়ে পড়েছিল। অমচানাকে ছড়ালো, মানে খবরটা মহাত্মা গান্ধীর কান পর্যন্ত পৌঁছে গেল। মহাত্মা গান্ধী উনিও কি আগ্রহী হলেন? খুব। উনি বিষয়টার গুরুত্ব বুঝলেন আর সত্যিটা যাচাই করার জন্য 15 জনের একটা বেশ বিশিষ্ট মানুষদের নিয়ে কমিটি গঠন করে দিলেন। তার মানে ঘটনাটা রাষ্ট্রীয় স্তরেও গুরুত্ব পেল। অবশ্যই। তো সেই কমিটি শান্তি দেবীকে নিয়ে গেল মথুরায়। মনে রাখতে হবে, শান্তি দেবী কিন্তু এই জন্মে এর আগে মথুরা যাননি। হ্যাঁ, সেটা তো ঠিক। কিন্তু মথুরা পৌঁছে উনি সবাইকে অবাক করে দিলেন। নিজে থেকেই রাস্তাঘাট চিনিয়ে দিতে লাগলেন, পুরনো দোকানপাট দেখালেন, এমনকি লোকেদেরও চিনতে পারলেন। হ্যাঁ, ভিড়ের মধ্যে থেকে কেদারনাথের যিনি বড় ভাই তাকেও সঠিকভাবে শনাক্ত করেন। তাহলে তো কমিটির কাছে যথেষ্ট প্রমাণ জড়ো হয়ে গেল। একদম। কমিটি সব খতিয়ে দেখে রিপোর্ট দিল যে ঘটনাটা সত্যি, এর মধ্যে কোনো চালাকি নেই। গান্ধীজিও কি মেনে নিলেন? হ্যাঁ, মহাত্মা গান্ধীও এই রিপোর্টের ভিত্তিতে ঘটনার সত্যতা স্বীকার করে নেন। আর এটা ভারতের নথিভুক্ত পুনর্জন্মের ঘটনাগুলোর মধ্যে প্রথম তদন্ত হওয়া কেস হিসাবে পরিচিতি পায়। সত্যি অসাধারণ একটা কাহিনী। আচ্ছা, এর পরে কি শান্তি দেবী আর কিছু বলেছিলেন, মৃত্যুর পরের অভিজ্ঞতা নিয়ে? হ্যাঁ, সেটাও বলেছিলেন। 1936 সালে একটা সাক্ষাৎকারে উনি বলেন যে মৃত্যুর পর প্রথমে নাকি উনি শুধু অন্ধকার দেখেন। অন্ধকার? তারপর হঠাৎ খুব তীব্র আলো, আর দেখেন গেরুয়া পোশাক পরা 4 জন লোক তাকে যেন কোথাও নিয়ে যাচ্ছে। কোথায়? এমন একটা জায়গায় যেখানে সিংহাসনে ভগবান কৃষ্ণ বসে আছেন, আর তার পাশে আরেকজন, যিনি সম্ভবত চিত্রগুপ্ত, যিনি কিনা আমাদের বিশ্বাস অনুযায়ী সবার পাপ পুণ্যের হিসেব রাখেন। আশ্চর্য! মৃত্যুর পরের অভিজ্ঞতার এত স্পষ্ট বর্ণনা। হ্যাঁ, পুরো ঘটনাটাই এত অদ্ভুত আর বিস্তারিত যে যুক্তি দিয়ে মেলানো খুব কঠিন। সত্যি, আজকের যুগে দাঁড়িয়েও এই ঘটনাগুলো আমাদের মনকে নাড়া দেয়। অস্তিত্ব, স্মৃতি, এই সব নিয়ে হাজারটা প্রশ্ন তুলে দেয়। শান্তি দেবীর এই কাহিনীটা যেন আমাদের জানা বিজ্ঞান বা যুক্তির সীমানাটাকে একটু চ্যালেঞ্জ করে, তাই না? মনে হয় আমরা যা জানি তার বাইরেও হয়তো অনেক কিছু আছে। একদম। তথ্যটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই আবার ফিরব নতুন আরও অনেক তথ্য নিয়ে। আজ তাহলে আসি। ভালো থাকবেন। ভালো থাকবেন।